জাতীয় সংসদে ৩০০ সাধারণ আসনের সমান সংখ্যক আসন নারীদের জন্য সংরক্ষিত চায় নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক কমিশন তাদের ৪৩৩টি সুপারিশের প্রতিবেদন তুলে দেয়। এ সময় প্রধান উপদেষ্টা নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়নযোগ্য এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের সময়ে বাস্তবায়নের জন্য সুপারিশগুলোকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। এছাড়া নারীর প্রতি অবমাননাকারী ভাষা ব্যবহার থেকে শুরু করে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি ও নারী পুরুষ সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপগুলো প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সুপারিশ বাস্তবায়ন তদারকির জন্য একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশও করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। সাজিয়েছি ৩টা ভাগে। একটা হলো যেগুলো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে, তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার, যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে। ৪৩৩টা সুপারিশ আছে সব মিলে বিভিন্ন খাতে। তো আমরা মনে করি ৪৩৩টার মধ্যে যদি ২০০টাও হয় তাহলেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব।